যদি আবারও আবারও এই দেশের জন্য রক্ত দিতে হয়, আবু সাইদের মতো বুক পেতে কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আরে স্লোগান দেন, এরকম পাতি ঠাতি সব ভাইসা যাবো এলাকা থেকে। নারায়ে তাকবীর। ভারতে আমাদের মুস্তাফিজকে খেলতে দেয় না, খেলাধুলা কোনো ইস্যু না, কথার কথায় আসতেছে আমরা বলে দিছি আমরা তোমাদের দেশে খেলতে যাব না, ঠিক কিনা বলেন? ওই দিন বিএসএফ বিজিবি বিএসএফ বাংলাদেশের সীমান্তে আগে আমাদের কৃষক ভাইদেরকে গুলি করে মেরে ফেলতো, এখন বিজিবিরা বুক টান টান করে বলে বিএসএফ শোনো, ৩৬ জুলাই এলাকার যুব সমাজ তরুণরা যেইভাবে স্বৈরাচারকে দিনের আলোতে পালাইতে বাধ্য করছে, আমরা ওয়াদাবদ্ধ বাংলাদেশের জমিনে কোনো চাঁদাবাজ কোনো অন্যায়কারীকে আমরা আর প্রশ্রয় দিব না। কথা বলো ঠিক কিনা? আবু সাইদরা এইভাবে কি করেছিল? হাত পেতে দিয়েছিল, এইভাবে বুকে হাত দিয়েছিল। এই মসজিদগুলা, এই মাহফিলগুলা, এই ইসলামগুলা আমাদের একটাই টার্গেট, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ কোরআন প্রেমিক হবে, ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আমরা রসুলকে ভালোবাসি। আজকে দেখবেন কি ইউনিভার্সিটি, কি মাঠ, কি ওয়াজ, কি রাজনীতি, কি জনসভা, প্রত্যেকটা ওয়ালিতে গলিতে প্রত্যেকটা যুব সমাজ দেশে বাইরে সবার একটাই স্লোগান, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটা কথা মনে রাখবেন, ঈমান যদি দুর্বল থাকে আর আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, সুদের বিরুদ্ধে কথা না বলেন, ঘুষের বিরুদ্ধে না বলেন, জুলুমবাজ চাঁদাবাজের বিরুদ্ধে যদি কথা না বলেন, ওই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আবারও বলে, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এরা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না, কোনো দালালকে ভয় পায় না, কোনো ভারত আধিপত্যকে ভয় পায় না। যদি আবারও আবারও এই দেশের জন্য রক্ত দিতে হয়, আবু সাইদের মতো বুক পেতে কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আরে স্লোগান দেন, এরকম পাতি ঠাতি সব ভাইসা যাবো এলাকা থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে আমরা আছি, ঠিক কিনা বলেন? রাসূলের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, লুটবাজ, অন্যায়কারী যখনই আসবে তখনই আমরা প্রতিহত করব, পারবো তো ইনশাআল্লাহ? বসে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা কথা বলতে চাই, আমাদের ইমানি পাওয়ার বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা কি ভয় পেয়ে গেছেন? আপনারা কি আল্লাহকে ভয় পান? কোন রক্তচক্ষুকে ভয় পান? আমরা যতদিন বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে কথা বলো, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল যে যুব সমাজগুলা এইখানে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। চাইলে এই যুব সমাজগুলা গানের আয়োজন করতে পারতো কিনা? পারতো কিনা? চাইলে তারা কোনো শিল্পী এনে গানের ব্যবস্থা করতে পারতো, কিন্তু এটা না করে তারা কোরআনের মাহফিল দিয়েছে। এই এলাকার যুব সমাজকে আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আর এই যুব সমাজগুলো আপনাদের সন্তান, ঠিক কিনা বলেন? আপনাদের সন্তান, কারো ভাই, কারো ছেলে, কারো বন্ধু, ঠিক কিনা বলেন? এই সন্তানগুলা আপনাদের ঐরসে হয়েছে, আপনারা আল্লাহর ওলি বিধায় আপনাদের এই যুবক সমাজগুলো আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখন প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা কোরআনকে সবার আগে রাখতে চাই, ঠিক কিনা? এই জন্য এই মাহফিলের প্রথম আকর্ষণ হচ্ছে আমাদের কি বাড়াইতে হবে? কথা বলেন। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান আপনাকে ইসলামের পক্ষে কথা বলতে শিখায় না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিবে, এটা কিভাবে সম্ভব বলেন? বলেন। এই জন্য আমার ভাইরা, এটা একটা কোরআনিক ক্লাস। কিসের ক্লাস?
জোরে বলেন কি? এক নাম্বার পয়েন্ট, আমাদের কি বাড়াইতে হবে? জোরে বলেন কি? ঈমান বাড়াইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবীরা বসে আছেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলার পরিবার আছে। আল্লাহ তাআলারও কি আছে? জোরে বলেন কি আছে? কিন্তু আমরা কোরআনে পড়ছি কুল হুয়াল্লাহু, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে নবীজি বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলার কি আছে? পরিবার আছে। তাহলে কোরআন আর হাদিসের ভিতরে একটু সাংঘর্ষিক হয়ে গেল না? যে মানুষের আল্লাহ তাআলার কোরআনে বলছে নাই কেউ, আবার হাদিসে আছে আল্লাহ তাআলার পরিবার আসছে। এটার রহস্যটা কি? ভাই আপনি এখানে বসুন। শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুইটা কি আলাদা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর মানুষকে কোরআনের দাওয়াত দিলেন। ৯৫০ বছর পর কিছু মানুষ কোরআনকে ভালোবাসলেন, কিছু মানুষ ঈমান আনয়ন করলেন, আর বাকি মানুষগুলা মানলেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, নূহ বড় একটা নৌকা বানাও। সবাই জানেন ওই নৌকার ভিতরে যত ঈমানদার আছে তাদেরকে উঠায় দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করলেন। কাফেররা বলল, নূহ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নূহ কিছু বলে না, নৌকা বানাইছেন, মনটা বড় খারাপ। মনটা কি বড় খারাপ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ তোমার মনটা বড় খারাপ দেখা যায়, রহস্যটা কি? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও কাবার মালিক, অনেকেই তো নৌকার ভিতরে উঠবে, যারা উঠতে পারবে না সবাই বন্যায় ধ্বংস হয়ে যাবে। ও কাবার মালিক, ও আল্লাহ, আমার সন্তানটা তো ঈমান আনে নাই। সন্তানটা, বাবা বুঝে থাকলে বলেন তো, সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি না বাবার প্রতি সন্তানের ভালোবাসা বেশি? কথা বুঝেন নাই? সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি না বাবার প্রতি সন্তানের ভালোবাসা বেশি? হ্যাঁ, অবশ্যই বাবার ভালোবাসা বেশি। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ সন্তান তো কালিমা পড়ে নাই, মনটা বড় খারাপ। ও আল্লাহ, আমার তো পরিবার, সে তারে আমি নৌকায় উঠাইতে চাই। আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, নূহ শুনে নাও, জেনে নাও, যারা কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, কালিমার পক্ষে থাকে না, যদিও যে বাহ্যিক অর্থে তোমার পরিবার, কিন্তু সত্যিকার অর্থে যে কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, সে কোনোদিন কোনো ঈমানদারের পরিবার হইতে পারে না। আর যে কোরআনের পক্ষে থাকে, তুমি তাকে চিনো না, তুমি তাকে চিনো না, কিন্তু সে কোরআনের পক্ষে কথা বলে, সে তোমার ভাই। যেমন নাকি দেখেন, ওই যে ফিলিস্তিনের ভিতরে কত মানুষ না খেয়ে থাকে, যখন আমরা এই খবরগুলা দেখি, বুকে হাত দিয়া বলেন তো দেখি, ঈদের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? এই জন্য আল্লাহর নবী বলেন, কুল্লুকুম মাসউলুন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান যেখানেই থাকো, যেখানেই তার চোখ ব্যথা হয়ে যাবে, কি ফিলিস্তিন, কি সিরিয়া, কি ইয়ামান, কি কাশ্মীর,
যেখানেই কোনো মুসলমানকে আঘাত করা হয়, সেই আঘাতটা শুধু ফিলিস্তিনের মুসলমানদের গায়ে লাগে না, বরং বাংলাদেশের জামালপুরে সাতিয়াতন সরকার বাড়ি এলাকার মানুষের দিলের ভিতরে লাগে। ঠিক কিনা বলেন? এই জন্য আল মুসলিম, মুসলমানের ভাই, আল্লাহ বলেন নো, শুনে নাও, শুনে নাও, সে তোমার পরিবার হইতে পারে না। যারা ইসলাম আনয়ন করেছে, কোরআনের পক্ষে থাকে, তারাই তোমার পরিবার। অর্থাৎ বাহ্যিক অর্থে আল্লাহ তাআলার কোনো কি নাই, পরিবার নাই, কিন্তু আল্লাহ তাআলার পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার কি আছে? পরিবার আছে। খুশি হয়ে যাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আল্লাহর পরিবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা, শুনে নাও, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কিনা কোরআনের মানুষ, যারা কিনা কোরআনের পক্ষে থাকে, যারা কিনা কোরআনকে মহব্বত করে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবার। ওয়া খাসাতুহু, তারা হলো আল্লাহ তাআলার খাস বান্দা। এইবার চিৎকার মেরে বলেন তো, আমরা যারা এইখানে বসে আছি, কোরআনের কথা শুনতেছি, কার জন্য শুনতেছি? সরে বলেন, কার জন্য? তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই কোরআনের মানুষ। কিসের মানুষ? সবাই কোরআনের মানুষ। বলেন, কোরআনকে ভালোবাসেন না কারা কারা? হাত তুলে দেখান। বাসেন না? বাসেন কেডা কেডা? কোরআনকে ভালোবাসেন কে কে? নারায়ে তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটা হাদিস বলেছিলাম, আপনাদের মনে আছে? শুনেন, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث, মানুষ যখন মরে যায়, মানুষের আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায়, মানুষের আমল, এই কথাগণ বাবারা, বৃদ্ধ বাবারা, সবাই, মানুষ যখন মরে যায়, মানুষের আমল কি হয়? মানুষ যখন মারা যায়, মানুষের আমল, আচ্ছা আমল তো অনেক পরের বিষয়। আচ্ছা কম, যদি আজকে রাতে যদি আপনি মারা যান, সারা রাত আপনার বাড়ির ভিতরে রাখবো? আপনার এখন যদি আপনি মারা যান, আপনার নাম কি হয়ে যাবে? জোরে বলেন। আচ্ছা ঘরে রাখবে না কেন? আচ্ছা বুঝে থাকলে বলেন, আপনার অ্যাক্সিডেন্টে 2 হাত চলে যায়, ব্যাংকের টাকাও আছে 10 লাখ টাকা, একটু আগে আপনি মারা গেছেন, এইবার তো ঘরে রাখবো কে? বাড়ি তো আছে। বাড়ি না আছে? বাড়ি থাকলেও কাম হইতো না। ব্যাংকে 10 লাখ টাকা থাকলেও কিচ্ছু হবে না। 10 বিঘা জমি থাকলেও কাজ হবে না। কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষের আর কোনো কি থাকে না, মূল্য থাকে না। ঠিক কিনা বলেন? দেখেন না মাঝে মাঝে খবরে দেখায়, মানুষ মারা যাওয়ার পর, মানুষ মারা যাওয়ার পরে দেখবেন এমন আমরা ঘটনা শুনি, 2 সন্তান সম্পত্তি ভাগাভাগির জন্য বাবার জানাজা পড়তে দেয় না। আছে না নাই? যেই জায়গায় আমল তো অনেক পরের বিষয়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল কি হয়ে যায়? অর্থাৎ মানুষ মারা গেলে 3 দিন, 40 দিন, 1 বছর পরে আর ওই মানুষটারে কি রাখে না। ঠিক কিনা বলেন? যেমন দেখেন, আমি যদি আপনার জিজ্ঞাসা করি আপনার দাদার বাপের নাম দেখুন তো দেখি, কইতে পারবো? বলো তো, তোমার দাদার বাবার নামটা কি? তোমার দাদার বাপের নাম কি? পারবে? দাদার বাপের নাম কইতে পারে অনেকে। আপনারা যারা বুড়ো হয়েছেন, দাড়ি পাকছেন, আগের কালের মানুষ, এরা একটু একটু কইতে পারবে, কিন্তু এই প্রজন্ম কি বলতে পারবে? কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষের আর দাম থাকে না। ঠিক কিনা বলেন? এই মানুষ বিলীন হয়ে যায়। আল্লাহ নবীজি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়। মানুষের আমলনামা
বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, মানুষ যতদিন বাঁচে ততদিন সে দাম দেয়, ঠিক কিনা বলেন? মানুষ মারা যাওয়ার পরে সে যদি কবরে কোটি রাকাত নামাজও পড়ে, কোটিবার যদি তেলাওয়াতও করে, এই তেলাওয়াতের কোনো কি নাই, মূল্য নাই। কিন্তু মানুষ বেঁচে থাকলে একবার সুবহানাল্লাহ যদি বলে, সারা পৃথিবীর চাইতেও মিজানের পাল্লা বেশি বার হয়ে যায়। আচ্ছা বাবা, আপনি যদি আমি প্রশ্ন করি, গত বছর এই মাহফিলটা হয়েছিল না? গত বছর এই মাহফিলে ছিল, কিন্তু এই বছরে নাই, আছে না? আছে না বাবা? গত বছর এই মাহফিলে ছিল, যুবক হোক বৃদ্ধ হোক, কিন্তু এই বছর নাই। আগামী বছর আপনিও থাকতেও পারেন। এই জন্য এই বছরের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, এটা আমাদের লাভ না লস? তাহলে এবার হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন, যখন মানুষ মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষের? আঙ্গুল দাও, উঠান, আঙ্গুল উঠান। কয় শ্রেণী? জোরে জোরে মাদ্রাসা পড়ায়, হেইয়ো জোরে কন। কয় শ্রেণী? কয় শ্রেণী বাবা? মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা বলে আমি শেষ করে দিই। কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? 1 নাম্বার, আল্লাহর নবীজি বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তি মারা যাওয়ার আগে এমন একটা সন্তান দুনিয়াতে রেখে গেল, এমন একটা সন্তান রেখে গেল, মারা যাওয়ার পরে ওই সন্তানটা আপনার জন্য দোয়া করে। আপনি মারা যাওয়ার পর আপনার নামে কোরআনে কারীম খতম করে, আপনি মারা যাওয়ার পর মসজিদে যাইয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুঝে থাকলে বলেন তো দেখি, বাবার মতো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হয় কিনা? কথা বলেন। এই পৃথিবীর জমিনে বাবা নামক ছায়া যার নাই, তার মতো পড়া কোম্পানি দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলেন? যারা নিজ হাতে বাবারে কবরে দাফন করছেন, তারা তো জানেন কি দামি জিনিসটা কবরে দাফন করছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মারা যাওয়ার পরে সন্তানটার দামি বানায় যান। আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহ, এমন একটা সন্তান তুমি রেখে গেলা, যে সন্তানটা তুমি মারা যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করবে। এ জামালপুরের মানুষ, এ যুবক ভাই আমার, বাবার মতো দরদি এই দুনিয়ার জমিনের দ্বিতীয়টা হয় না, ঠিক কিনা বল? বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়া, নিজে একটা ভালো জামা না পরে সন্তানের জন্য কিনে, কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, শুনবেন? শুনবেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি, যে সামনে মেরাজ আসতেছে না, আমার মায়ার নবীকে আমরা সবাই ভালোবাসি, বাসি তো? আল্লাহর নবীজি ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসা বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলেন। আমার মায়ার নবী খেলাধুলা করতেন না। সন্ধ্যা হয়ে গেছে, খুটখুটে কালো অন্ধকার, সকলের বাবার আসছে, সন্তান লাফ দিয়া বাবার কোলের উপর উঠেছে, কিন্তু সকলের বাবারা আসছে, কিন্তু আমার মায়ার নবীর বাবা আসে নাই। আমার মায়ার নবীর বাবা আসে নাই। আমার মায়ার নবী চক্ষু ফিরে কান্নাকাটি করতেছেন। এই জামালপুরের মানুষ, দিলটাকে নরম করে দেয়, দিলের কানটা লাগাই দেন, চক্ষুটারে লাগাই দেন, কারণ আমরা সবাই সত্যিকারের নবীর আশিক। আমরা সবাই নবীর জন্য নিজের জীবন দিতে পারি, ঠিক কিনা বলেন? এ জামালপুরের মানুষ, নবীজির দুঃখে যদি মনটা নরম না হয়, কেমন আশিক হইলেন? আল্লাহর নবীজিও কান্দে। সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা খোঁজাখুঁজি করতেছে, মুহাম্মদ কই,
মা আমেনা একজনকে জিজ্ঞাসা করলো, আমার মুহাম্মদ রে দেখছো রে? বলে তোমার মুহাম্মদকে চিনি না, কিন্তু মাঠের এক সাইডে বসে একটা বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদতে করতেছে। মা আমেনা দৌড়ে গেছে, আল্লাহর নবীজি লাফ দিয়া বাবার কোলে উঠে ডাক দিয়ে বলে, বাবা। আল্লাহু আকবার। ও বাবা, বাবার আদর পাই নাই রে মা। সকলের বাবারা আসে, আমার আব্বা তো একদিনও আসে নাই। যারা বাবা হারাইছে তারা তো বুঝেন বাবা হারানোর যন্ত্রটা কি। আমার মায়ার নবী কান্দে, মা আমেনাও কান্দে। মায়ার নবীকে নিয়ে বাসায় রওনা হয়েছে। দেখবেন নাতিরা দাদারে দেখলে লাফ দিয়া কোলের উপরে উঠে যায়। আমার মায়ার নবী লাফ দিয়া দাদার কোলে উঠেছে। আমার মায়ার নবী দাদার কোলে উঠে ডাক দিয়া বলে, দাদা। সকলের বাবারা আসে গো দাদা, আমার বাবা তো একদিনও তো আমার বাবার চেহারাটা দেখি নাই। কতদিন হয়ে গেছে বাবার চেহারাটা মনে পড়ে না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তোমার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছে। মুদির ব্যবসা করতে যাইয়া ফেরার পথে মদিনায় ইন্তেকাল করেছে। আল্লাহর নবীও কান্দে ডাক দিয়া বলে, দাদা বাবার আদর পাই নাই, বাবার কবরটা একটু দেখে, একটু যদি বাবার কবরটা একটু দেখলাম। যাদের বাবার কবর আছে একটু বাবার কবরের সামনে একটু দাঁড়াইলে তো বাবার কথাটা একটু মনে পড়ে, ঠিক কিনা বলে? মায়ার নবী ডাক দেয়া বলে, দাদা বাবার কবরটা একটু দেখাইবেননি? আমার মায়ার নবীকে নিয়ে মা আমেনা দাসিয়া ইমানকে নিয়ে রওনা হয়ে গেছে। যখন কাছাকাছি আসছে, মা আমেনা ডাক দেয়া বলে, মুহাম্মদ। আল্লাহু আকবার। ওই যে দেখা যায় তোমার বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া দাদার কবরের উপরে উঠেছে, বাবার কবরের উপরে উঠেছে। বাবার কবর দিকে উঠিয়া ডাক দিয়া বলে, বাবা তোমারে দেখি না। বাবা দেখতে কেমন হয় তাও জানি না গো বাবা। ও বাবা তোমারে যদি পাইতাম, আল্লাহু আকবার, গালের উপর গালটা লাগাইয়া একটু চুমু খাইতাম। আল্লাহ নবীজিও কান্দে, আসমানের ফেরেশতা কান্দে, জমিনবাসী কান্দে, সমস্ত মানুষরা কান্দে। আল্লাহ নবীজিকে উঠাইয়া যখন রওনা হয়েছে, দেখতে গেছে কার কবর? দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে যখন রওনা হয়ে গেছে, মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ দেখতে এসেছিলাম বাবার কবর, মনে হয় রাস্তার বিরাজ মারো দাফন করতে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই দুনিয়ার জমিনে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতো পোড়া কপাল এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? যারা বাবা হইছেন, বাবা হইছেন কে কে? বাবা বাবা হইছেন তারা তলতি জানেন বাবা হইছেন দুনিয়ার সব কিছু সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন একটা সন্তান রেখে যাও যাতে ওই সন্তানটা মারা যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করে। পৃথিবীতে ভালোবাসার মানুষ কয়জনা? কয়জনা? একজন না, কয়জন? পৃথিবীতে ভালোবাসার মানুষ কয়জনা? যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি, ঠিক কিনা বলেন? এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা,
যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছি কত ব্যথা, হাসি মুখে শুয়েছি তবু বুঝতে দেয়নি ব্যথা। ঠিক কিনা? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার মা। যারা যারা বাবা মারে হাত হারাইছেন হাত তোলেন। আল্লাহ, বাবা মার কবরটা তুমি জান্নাতুল বাগিচায় বানায়া দাও। আল্লাহ, বাবার কবর, মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। যাদের মা আছে, বাবা আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মায়ের হায়াতটা বাড়াই দাও, বাবার হায়াতটা বাড়াই দাও। আজকে ওয়াদা করো যুবক ভাইরা আমার, বাবার সাথে বেয়াদবি করব, মায়েকে কষ্ট দিয়ে কথা বলবো, মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? এক নাম্বার কি? এক নাম্বার কি জোরে কোন? দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন, আও ইলমান ইয়ানফাউ বিহি, দুনিয়াতে তুমি এমন ইলম রেখে গেলা, যে ইলম, যেই জ্ঞান মানুষের উপকারে কাজে লাগলো, তুমি মারা যাওয়ার পরেও তোমার আমলনামা জারি থাকবে। বলেন, আপনি একজনকে ওযু শিখাইয়া দিলেন, একজনকে সত্য কথা বলা শিখাইলেন, একজনকে কোরআন পড়াইলেন, একজনকে রাসূলের সুন্নাহ শিখাইলেন, একজনকে ভালো উপদেশ দিলেন, সেইটার উপর আমল করলো, তার সন্তানকে, তার ভাইকে আরেকজনকে শিখালো। আপনি মারা যাওয়ার পর আপনার আমলনামাও জারি থাকবে। দুই নাম্বার হলো উপকারী জ্ঞান। দুই নাম্বার কি? জোরে বল। উপকারী জ্ঞান, মানুষকে ইলম প্রচার করা। পারবো তো ইনশাআল্লাহ? তিন নাম্বার আল্লাহ নবীজি বলেন, আও সাদগায়ে জারিয়া। আমি উল্টা বলছি হাদিসটা, মানে নিচের থেকে আসছি। নাম্বার হচ্ছে সাদগায়ে জারিয়া, মানুষ এমন কল্যাণে টাকা খরচ করা, আপনি মারা যাওয়ার পর আপনার আমলনামায় সওয়াব হবে। যেমন একজনকে আপনি, যেমন এক জায়গায় হাঁটা চলা করা যায়, আপনি রাস্তা করে দিলেন, একটা বাঁশের সাঁকো করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন, ওই ব্রিজ যতদিন থাকবে মানুষ উপকার পাবে, আপনার আমলনামায় সওয়াব থাকবে। একটা গরিব মানুষকে কর্মস্থানের ব্যবস্থা করে দিলেন, ওই ব্যক্তি যতদিন ভালো থাকবে আপনার আমলনামায় সওয়াব থাকবে। এই যে মসজিদ হইছে সাতিয়ান্তন সরকার বাড়ি, এই মসজিদের জায়গা দিচ্ছেন একজন মোতাওয়াল্লি আছে না, কমিটি আছে না, সেক্রেটারি আছে না, ক্যাশিয়ার আছে না, এদেরকে কবুল করছে কে? সুরে বলেন কে? আপনারা এই মসজিদে দান করেন না? ইট কিনে দিছেন না? কার্পেট কিনে দিছেন না? ফ্যান কিনে দিছেন না? যদি আবারও লাগে আবারও দিব, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসাটা, এই যে মসজিদটা আপনারা করে দিলেন, এই যে আজকের মাহফিলের প্যান্ডেল আপনারা টাকা পয়সা খরচ কইরা এটা আয়োজন করলেন, এইখান থেকে যত মানুষ উপকার হবে সাদগায়ে জারিয়া হিসাব আপনি মারা যাওয়ার পরও আমল জারি থাকবে। প্রিয় ভাইরা আমার, তাহলে কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? এক নাম্বার নেক্সট সন্তান, দুই নাম্বার উপকারী ইলম, তিন নাম্বার সাদগায়ে জারিয়া। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই তিনটা কাজ মরার আগে আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।